ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। আগামী রাষ্ট্র ক্ষমতায় আপনি যেতে পারবেন কিনা, আমি যেতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি আছে? কোন দল কি বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারবে যে আগামী রাষ্ট্র ক্ষমতায় আমরাই যাব? বলেন না কেন? এটা আল্লাহর হাতে। যদি আল্লাহ দয়া করে আপনাকে দেবে, যদি আল্লাহ দয়া করে আপনাকে দেবে, তিনি দিতে পারেন, এটা তার হাতে। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। সে আল্লাহরে বলে গিয়েছে। এখনো দেশে ভোট হয়নি, এখনো জনগণ আপনাকে নির্বাচিত করে জায়গা মতো পাঠায়নি, তাতে আপনার যে দাপট, আপনার যে গরম, আশা করছি এগুলি বন্ধ করবে। ছাত্র জনতা বাংলাদেশে, সাধারণ মানুষ নতুন বাংলাদেশ গড়ার পর্দায় জীবন দিয়েছে, আপনার এগুলি দেখার জন্য দেয়নি। অন্তত বাংলাদেশে ত্যাগের রাজনীতি বন্ধ করে। ত্যাগের রাজনীতি চলছে না? ত্যাগের রাজনীতি করার জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয়নি। নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, ত্যাগের রাজনীতি করব এটা না। কিছু লোকজন এমন ভাবে হুমকি দিচ্ছে যে মনে হচ্ছে যে এখন দেশ ওদেরই। 2 মিনিট লাগবে না নাকি এই ইসলামী দলকে তারা বিলুপ্ত করতে। তো আপনি এত সাহসী এই 1.5 দশকে কোথায় ছিলেন? হ্যাঁ, আপনার তো এতদিন খুঁজে পাওয়া যায়নি। সামান্য 10টা কথা যদি রাজনৈতিক দল হিসাবে, নেতা হিসাবে আপনি সহ্য করতে না পারেন, রাজনীতি ছেড়ে দিয়ে ভিক্ষা করেন। রাজনীতি আপনার দ্বারা মানায় না। আপনি রাজনীতি করতে গেলে 10টা কথা আপনাকে সহ্য করতে হবে। মৌমাছি কিন্তু সব গাছে কিন্তু বাসা বাঁধে না। যে গাছ মৌমাছির কামড় সহ্য করতে পারে, মৌমাছি সেখানে গিয়ে বাসা বাঁধে। বলেন না কেন? আপনি সামনে নেতৃত্ব দেওয়ার জন্য মনে করছেন আমি ছাড়া আর কে আছে? আপনাকে বলছি, মানুষের কথা হজম করার মতো পরিবেশ নিজের ভেতরে তৈরি করেন। আমরা চাই এই বাংলাদেশে ত্যাগের রাজনীতি বন্ধ হোক। আজ যখন আমরা ত্যাগের রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন এই বাংলাদেশে আবার নতুন করে সন্ত্রাসী আওয়ামীরা মাথা চাড়া দেওয়া শুরু করেছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জের ঘটনা। সারা বাংলাদেশের সব আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে পাড়ি জমিয়েছে। আচ্ছা, এনসিপি নামের যে নতুন দলটা, তারা তো এখনো নিবন্ধনও পায়নি, পাবে কিনা তারা তো গ্যারান্টি নেই। তারা গিয়েছে, তারা তাদের সমাবেশ করবে, ফিরবে। তারা তো আর ওই বঙ্গবন্ধুর কবর ভাঙচুর করতে যায়নি, তারা তো গোপালগঞ্জের মানুষের বাড়ি ঘর ধ্বংস করতে চায়নি। তারা গিয়েছে তাদের কথাগুলি বলার জন্য, যেহেতু সারা দেশ জুড়ে তারা 1 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছে। আমরা কি দেখতে পেলাম? আওয়ামী সন্ত্রাসীরা যার হাতে যা আছে সব নিয়ে তারা পুলিশের গাড়ি ভেঙ্গে চুরমার করে দিল। ইউনো গিয়েছে দেখতে, শেষ পর্যন্ত ইউনোর গাড়ি পর্যন্ত ভেঙ্গে আগুন পর্যন্ত তারা ধরিয়ে দিয়েছে। শুধু কি তাই? এনসিপির নেতা কর্মীরা প্রোগ্রাম শেষ করার পরে ওরা যখন ফেরবে, আপনারা দেখেছেন সামনে পুলিশের গাড়ি, মাঝখানে সেনাবাহিনীর গাড়ি। এত প্রটোকল, এত কিছু থাকার পরেও আওয়ামী সন্ত্রাসীদেরকে কোনোভাবে যেন দমানো যাচ্ছে না। একদিকে পুলিশ গুলি ছুটছে, আর একদিকে সেনাবাহিনী গুলি ছুটছে। এর পরেও শয়তানগুলো চতুর্দিকে মনে হচ্ছিল যে ব্যারিকেড দিয়ে ধরছে, শুধু ইট পাটকেল নিক্ষেপ করতেই আছে। আর এক একজনের হাতে দা, বড় বড় অস্ত্র শস্ত্র। আজ আওয়ামী সন্ত্রাসীরা আবার নতুন করে বাংলাদেশে মাথা ছাড়া দেবার পিছনে অন্যতম কারণ আমাদের ভিতরে ডিভাইডেড, আমাদের ভিতরে এই ত্যাগের রাজনীতি,
আমরা যদি স্বৈরাচার পতনের আন্দোলনের সময় সবাই মিলে যেভাবে ভূমিকা রাখছিলাম এটা যদি ধরে রাখতে না পারি, বিশ্বাস করুন আমাদের পরিণতি সামনে খুবই খারাপ হবে। আপনি হয়তো মনে করছেন কিছু হচ্ছে না, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো বসে থাকলেও ভারত বসে নেই। আর ভারত কিন্তু অলরেডি এই বাংলাদেশে তাদের কিছু এজেন্ডা এখন পর্যন্ত জীবিত রেখেছে। বিশেষ করে গণমাধ্যমগুলির ভেতরে ভারতের এজেন্ডা আছে না নেই বলেন? হ্যাঁ, প্রথম আলো পত্রিকায় আপনারা দেখেছেন, নিশ্চয় দেখেছেন, প্রথম আলো যে পত্রিকা সোহাগ হত্যার যে দৃশ্য বাংলাদেশের এমন কোন গণমাধ্যম বাদ দিয়ে সেটা প্রকাশ করেনি। সব গণমাধ্যমরা সঠিকটাই তুলে ধরেছে। প্রথম আলো ভারতকে খুশি করার জন্য সোহাগ নামের ব্যবসায়ীকে তারা হিন্দু বানিয়ে অপপ্রচার চালিয়েছে। আর এটা আবার দাদাদের বিভিন্ন মিডিয়াগুলোতে ওইভাবে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশে সোহাগ নামের এক হিন্দুকে মুসলমানরা পাথর দিয়ে হত্যা করে ফেলেছে। আশা করছি স্বৈরাচারী হাসিনার পতনে আমরা যেভাবে এই দেশে নেতৃত্ব দিয়েছি, আগামীতেও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ কিভাবে ভালো হয়, কিভাবে ভালো চলে, এ বাংলাদেশের মানুষ কি করে একটু ডাউল ভাত খেতে পারে, ওই পক্ষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল ত্যাগের রাজনীতি এই বাংলাদেশে বন্ধ করে মানবতার কল্যাণের যে রাজনীতি, আল্লাহ তাআলা প্রত্যেকটি দলকে যেন আল্লাহ উপহার দান করেন।